আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আবু হানিফ মোল্লা ভাই, যিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন এই বেনারসি পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং এখন উনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং উনি অঙ্গীকারবদ্ধ যে উনি যতদিন বেঁচে থাকবেন ওনার সংগ্রাম বেনারসি পরিবারদের স্বপ্ন পূরণ এবং এদের উন্নতির জন্য চেষ্টা করে যাবেন। তা হানিফ ভাই, আজকে আপনাকে আমি দিয়া শাড়ির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনি অনেক করেছেন। তো আপনার মুখে আমরা শুনতে চাই যে আপনি এই বেনারসি পরিবারদেরকে নিয়ে, বেনারসি তাঁতিদেরকে নিয়ে কী ভাবছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, যেহেতু দেশের একটা সুশৃঙ্খল অবস্থা চলে আসছে এবং আমরা সবাই সবার অবস্থান থেকে সচ্ছলভাবে দেশের প্রতি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব ভবিষ্যতে ইনশাল্লাহ। তো সামনে ভবিষ্যৎ আপনি এই আমাদের তাঁতিদেরকে নিয়ে কী ভাবছেন এবং কী করণীয় একটু বললে আমি খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিয়া কাতান শাড়িঘরকে এবং যারা দর্শক শ্রোতা বন্ধু আত্মীয় স্বজন শুনছেন তার সবাইকে ধন্যবাদ। মূলত আমরা একটা শিল্পী জাতি, তো আমাদের একটা লক্ষ্য, সেটা হলো যে দীর্ঘ 41 বছর আগে আমাদের বেনারসি পল্লী প্রকল্প ভার্সানটেক মিরপুর 17 নং সেকশনে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তো ওটা যদি আমাদের বাস্তবায়ন হয়, ওখানে যদি আমরা প্লট বরাদ্দ পাই, তাহলে আমাদের 10, 11, 12 ভার্সানটেক সহ যে মিরপুরের লক্ষাধিক তাঁতি এলোমেলোভাবে আছে, তাদের একটা স্থায়ী বাসস্থান এবং কর্মস্থান হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরে আমাদের দাবি দেওয়া উত্থাপন করছি। সেটা হলো আমাদের মূল হইল 6 দফা। প্রথম দফা হইল আমাদের বেনারসি পল্লী প্রকল্পের প্লট বরাদ্দ প্রদান। দ্বিতীয় দফা হইল চলতি মূলধন প্রাপ্তির নিশ্চয়তা। তৃতীয় দফা হইল কাঁচামাল প্রাপ্তির নিশ্চয়তা। চতুর্থ দফা হইল বাজারজাতকরণের ব্যবস্থাকরণ। পঞ্চম দফা হইল উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা। ষষ্ঠম দফা হইল আমাদের এই শিল্পের সাথে প্রায় অনেক লোক কর্মরত, শ্রমিক, কর্মচারী, কারিগর, এদের একটা বাসস্থানের ব্যবস্থা করা, যাতে করে আমরা সুন্দরভাবে এই শিল্পটাকে আগায় নিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের এই শিল্প সারা দেশ এবং বিদেশে ব্যাপক সুনাম আছে, এবং এইটার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানও হবে। তো আমরা এখন বিভিন্ন সময়ে আমাদেরকে কোনো সরকারই আমাদেরকে না করে নেই, প্রতিটা সরকারই আমাদেরকে দেওয়ার জন্য আপনার চেষ্টা করছি, কিন্তু আমরা ওইখানে একটা অবৈধ বস্তিবাসী, তাদেরকে বহুবার আমরা চেষ্টা করে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছি, তারপরেও সরকারি মাধ্যমে, কিন্তু তারপরেও তারা ওই জায়গাটা ছাড়ছে না, যার জন্য প্রকল্পটা বাস্তবায়ন হইতে একটু দেরি হচ্ছে। তো এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমত, এখন একটা সুন্দর পরিবেশ আসছে দেশে, রাজনৈতিক একটা স্থিতিশীল আসছে। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের তাঁতিদের ভিতরে একটা ঐক্য সৃষ্টি হয়ে গেছে, আর ইনশাআল্লাহ আশা করা যায় আমরা যেভাবে আগাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য পূরণ হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে ভারতের খুব সুনাম একটা চলচ্চিত্র আসছিল দেবদাস, সেই দেবদাসের শাড়ি মূলত বেনারসি পল্লী থেকে এখান থেকে কেনা হয়েছিল। দেবদাস ছবির যত নায়ক নায়িকারা যত শাড়ি ব্যবহার করছিলেন, ওনারা বলছে যে সব মিরপুর থেকে কেনা। তো এত উন্নতি হওয়ার পর এই শিল্পটা আবার মানে এত নিম্ন পর্যায়ে চলে গেল কীভাবে? এটার ব্যাপারে মানে কারণটা কি? আচ্ছা, এটার মূলত হলো যে আমাদের যে এই শিল্পটা 10, 11, 12 যেখানে সরকারি খালি জায়গা ছিল, এই খালি জায়গায় স্থাপন হয়েছিল, এবং সরকার রাস্তাঘাট উন্নয়নের জন্য এই জায়গাগুলোকে উচ্ছেদ করে এদেরকে তাঁত ভেঙে দিয়েছে, যার ফলে এই শিল্পটা পাশাপাশি ভারতের নিম্নমানের শাড়ি আমাদের দেশেও কিছু প্রবেশ করার জন্য আমাদের বাজারটা এলোমেলো। এখন মূল কথা হলো যে এই শুধু ভারতের দেবদাস নয়,
এখানে আমেরিকান অ্যাম্বাসেডার থেকে শুরু করে বিদেশি অ্যাম্বাসেডারও আমাদের এই শাড়িগুলো এসে নিয়ে যায়, এবং এই শাড়ির একটা ব্যাপক সুনাম আছে। যেমন আমেরিকান রাষ্ট্রদূত ডেভিড মেরিল সাহেব বলছিলেন, বিশ্বের বাজারে আপনাদের শাড়ির বাজার সৃষ্টি করব। সে ইসলামিক ব্যাংক একটা আমাদেরকে সিল্ক স্কিম তৈরি করে দিছে যে আপনাদের যত টাকা লাগে যাই লাগে আমরা দিব। কিন্তু আমরা আসলে সেভাবে আগাইতে পারি নাই, কারণ হলো যে আমাদের লোক তো বেশি, এতগুলো লোকরে আমরা একত্রিত করতে পারি নাই, যার জন্য এখন আল্লাহর রহমত মোটামুটি সবার ভিতরে একটা আসছে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করবো। পাশাপাশি এখন সরকার, বাংলাদেশ তাঁত বোর্ড, তারাও একটা ওইখানে তাঁত ভবন নির্মাণ করতেছে বেনারসি পল্লী প্রকল্পে, মিরপুর 17 নং সেকশনে। তো ওইটা করতেছে যেহেতু, আর ওইখানে আমাদের কিছু লোক তাঁতিও আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ, আমরা যারা আছি এটার সাথে সম্পৃক্ত, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং সরকারের এবং সবার সহযোগিতায় যেহেতু এই শিল্পটাকে এই দেশে যেন টিকে থাকে, এই শিল্পের মাধ্যমে যেন মানুষগুলো বাঁচে, এই জন্য জি আমরা সবাই কাজ করবো। এখন হচ্ছে যে আমার জানা মতে আগামী 13 তারিখ সোমবার দিন আপনারা সবাই মিলে একযোগে দলমত ভাষা নির্বিশেষে সব তাঁতিকে এক জায়গা করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো সেই অনুষ্ঠানে আপনি একটু সবাইকে, আপনার তাঁতি যে এদেরকে আমন্ত্রণ জানায় দেন। আমরা এই 13 তারিখে পূর্বে এটা আমরা আপলোড করে দিব। তো 13 তারিখে ইনশাল্লাহ আপনি কীভাবে সবাইকে একত্রিত করবেন এবং এটা মানে ফল কি হবে, ফলাফল কী হবে, একটু একটু ছোট করে বলেন। ধন্যবাদ। সম্মানিত মিরপুরের বেনারসি তাঁতি ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন না কেন, আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে হবে। কারণ হলো আমাদের ঐক্যবদ্ধের দরকার, এবং যারা নেতৃবৃন্দরা আসতেছে, আমরা ঐক্যবদ্ধ হলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এবং যিনি আসতেছেন উনি অত্যন্ত ভালো লোক, এবং ওনার মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমরা আশা করি এটা সমাধান হবে। আর আমরা এখন বসে থাকার আমাদের সময় নাই, এখন আমাদেরকে বেনারসি পল্লী প্রকল্প বাস্তবায়নের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।